হ্যালো বন্ধুরা, জার্মান ভাষা শিক্ষা কোর্সে আপনাদের স্বাগতম। আমি মোজাম্মেল হক আছি আপনাদের সাথে। আজকে আমরা জার্মান ভাষা শিখছি। ইনশাআল্লাহ আমরা খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখব এবং যতটুকু আমরা শুনব অবশ্যই মেমোরিতে গেঁথে রাখার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই জার্মান শিখতে পারব। তো চলুন আজকে আমরা কি শিখতে পারি। আজকে আমাদের শিখব আমরা কিভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি অথবা নিজেদেরকে কিভাবে পরিচয় করতে পারি, অর্থাৎ আমরা ইংরেজিতে যাকে বলি সেলফ ইন্ট্রোডাকশন অথবা সেলফ ইন্ট্রোডিউসিং। জার্মান ভাষাতে বলবো জিস ফোরস্টেলেন। ইট মিনস ইন্ট্রোডিউসিং ইয়ারসেলফ। আবার শুনি জিস ফোরস্টেলেন। বন্ধুরা, জিস ফোরস্টেলেন ইন্ট্রোডিউসিং ইয়ারসেলফ। চলুন তাহলে আমি নিজেকে দিয়েই শুরু করি। আমি মোজাম্মেল হক কীভাবে আমাকে বলবো? যদি জার্মান ভাষায় আমি বলি তাহলে এভাবে বলা যেতে পারে, ইশ হাইসে মোজাম্মেল হক। ইশ হাইসে মোজাম্মেল হক। It means my name is Mozammel Haq. Oder ich bin Mozammel Haq. It means I am Mozammel Haq. Oder my name is Mozammel Haq. এই যে আমরা তিনটি বাক্য শিখলাম, ich heiße Mozammel Haq, ich bin Mozammel Haq, my name ist Mozammel Haq। এই তিনটা বাক্যেরই একই অর্থ দাঁড়ায়, আমার নাম মোজাম্মেল হক অথবা আমি মোজাম্মেল হক। এরপরে সাধারণত আমরা কি বলি? আমাদের পারিবারিক নেম বলে থাকি। পারিবারিক নেম, আমাদের পারিবারিক নেম যেমন মিয়া, খান, হাওলাদার, পারিবারিক একটা উপাধি আছে। ঠিক জার্মানরাও এভাবে তাদের ফ্যামিলিয়ার নাম বলে থাকেন। আমি যদি বলি মাইন ফ্যামিলিয়ার নেম ইস্ট মিয়া, মাইন ফ্যামিলিয়ার নেম ইস্ট মিয়া, এটার ইংলিশ ট্রান্সলেশন হতে পারে মাই সারনেম ইজ মিয়া। এরপর আমি কোত্থেকে এসেছি বা আমার দেশ কোনটি সেটা যদি বলতে চাই তাহলে আমি বলতে পারি ইস কম আউস বাংলাদেশ। অথবা আপনি যদি অন্য কোনো দেশ থেকে আসেন সেক্ষেত্রে আপনি দেশের নামটা পরিবর্তন করলেই চলে যাবে। যেমনটি ইস কমে আউস ইন্ডিয়া, ইস কমে আউস ফিলিপিন, অথবা ইস কমে আউস ডয়েচল্যান্ড, ইস কমে আউস ফ্রান্স। তার মানে আপনি শুধু আপনার দেশের নামটা পরিবর্তন করে বললেই হলো। এরপরে আপনি কোথায় থাকেন সেটা বলতে পারেন ইস বোনে ইন ঢাকা, ইস বোনে ইন বার্লিন, ইস বোনে ইন নিউ ইয়র্ক। তার মানে ইস বোনে, বোন মানে আমি বাস করি। ইস বোনে ইন বার্লিন, ইস বোনে ইন ঢাকা, ইস বোনে ইন নিউ ইয়র্ক। এরপর আপনি কোন ভাষায় কথা বলেন সেটা যদি বলতে চান তাহলে বলতে পারেন এভাবে, ইস স্প্রেশে ডয়েস উন্ড ইংলিশ। উন্ড, উন্ড শব্দটির মানে হচ্ছে ইংলিশে অ্যান্ড এবং বাংলায় আমরা বলি এবং। তাহলে আমরা আমাদের ভাষার পরিচয় দিলাম, ইস স্প্রেশে, ইস স্প্রেশে ডয়েস উন্ড ইংলিশ, ইস স্প্রেশে বাংলা ডয়েস উন্ড ইংলিশ। তাহলে এভাবে
বারবার আমি একই জিনিস ব্যবহার করে বলতে পারি। এরপরে যদি আমি আমার বয়স বলতে চাই তাহলে কি বলতে পারবো? ধরুন আমার বয়স 25, তাহলে কীভাবে বলা যেতে পারে? Ich bin 25 Jahre alt. Ich bin 25 Jahre alt. মানে হচ্ছে I am 25 years old, অথবা যদি বাংলায় ট্রান্সলেট করি তাহলে আমার বয়স 25 বছর। এবারে আমার পেশা বা প্রফেশন যদি বলি তাহলে কি বলবো? আমি যদি স্টুডেন্ট হই তাহলে বলতে পারি Ich bin Studentin or Ich bin student. Ich bin student means male student, মানে ছাত্র। Ich bin studentin means আমি ছাত্রী বা ফিমেল স্টুডেন্ট। যদি আমি স্কুল স্টুডেন্ট হই তাহলে বলতে পারি Ich bin Schüler oder Ich bin Schülerin। আবার শুনি Ich bin Schüler oder Ich bin Schülerin। এবার যদি আমার প্রফেশন প্রফেশন ফর লিভলিহুড সেটা যদি বলি তাহলে আমি বলতে পারি Ich bin Lehrer। Ich bin Lehrer, আমি একজন শিক্ষক। আমি যদি একজন ফিমেল হতাম বা আমি যদি একজন শিক্ষিকা হতাম তাহলে কি বলতাম? Ich bin Lehrerin। Ich bin Lehrerin। এরপরে যদি আমার ম্যারিটাল স্ট্যাটাস বা বৈবাহিক অবস্থা সম্পর্কে বলতে চাই বা জানাতে চাই তাহলে আমি বলতে পারি Ich bin ladies। It means I am single or unmarried। আমার being single or being unmarried বলতে গেলে জার্মান ভাষায় এই শব্দটার নাম লেডিস। তাহলে পুরো একটা বাক্যে যদি বলি Ich bin ladies, Ich bin ladies। আর যদি আমি বিবাহিত হই, আমার স্ট্যাটাস যদি ম্যারিটাল স্ট্যাটাস যদি ম্যারিড হয় তাহলে আমরা কি বলবো? Ich bin verheiratet। আবার শুনি Ich bin verheiratet। বিবাহিত শব্দের জার্মান প্রতিশব্দ verheiratet। verheiratet। Ich bin verheiratet। এবার আমার সন্তান সন্ততি আছে কিনা সেটা বলতে গেলে আমি বলতে পারি যদি আমার একটি সন্তান থাকে তাহলে বলতে পারি Ich habe ein Kind। Ich habe ein Kind। Ich habe ein Kind। যদি দুটি সন্তান থাকে তাহলে বলতে পারি Ich habe zwei Kinder। যদি তিনটি সন্তান থাকে Ich habe drei Kinder। যদি কোনো সন্তান না থাকে তাহলে বলতে পারি Ich habe keine Kinder। এরপর আমরা আমাদের হবি বা শখের কাজ সম্পর্কে বলতে পারি Mein Hobbys sind Fernsehen und Musik hören। Mein Hobbys sind Fernsehen und Musik hören। আবার বলছি আমার হবি হচ্ছে টিভি দেখা এবং গান শোনা, যেটা ইংলিশ ট্রান্সলেট করলে ইংলিশ অনুবাদ করলে এমন দাঁড়াবে মাই হবিজ আর ওয়াচিং টিভি অ্যান্ড লিসনিং টু মিউজিক। আবার শুনি বন্ধুরা মাইন হবি জিন্দ ফ্রেন্ডসেন und Musik hören। My hobbies are watching TV and listening to music। তো এই ছিল আজকের এই ভিডিওতে। আমরা যদি এক নজরে আরেকবার যেগুলো শিখলাম, প্রথমেই sich vorstellen, introducing yourself। Ich heiße Mozammel Haq, ich bin Mozammel Haq,
Mein Name ist Mozammel Haq. Mein Familienname ist Mia. Ich komme aus Bangladesch. Ich wohne in Dhaka. Ich spreche Bangla, Deutsch und Englisch. Ich bin 25 Jahre alt. Ich bin Student oder Studentin. Ich bin Schüler oder Schülerin. Ich bin Lehrer oder ich bin Lehrerin. Ich bin ledig. Ich bin verheiratet. Ich habe ein Kind. Ich habe 2 Kinder. Ich habe 3 Kinder. Ich habe keine Kinder. Meine Hobbys sind Fernsehen und Musik hören. তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। অবশ্যই আমরা যারা যে কোনো উদ্দেশ্যে জার্মান যেতে চাই, আমরা সুন্দর করে জার্মান ভাষা অর্থাৎ ডয়েচ শিখে নেব। আর এই ডয়েচ শেখার জন্য অত্যন্ত আগ্রহ সহকারে এই ভিডিওগুলো দেখতে থাকি, তাহলে অবশ্যই আমরা অতি দ্রুত সময়ের মধ্যে জার্মান ভাষা শিখে ফেলব। ধন্যবাদ।